আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ থাকলো আপনাকে। এই যে আপনি মৃত্যুবার্ষিকী পালন করছেন, জাস্ট একটা হাদিস দেখাবেন এর পক্ষে। যদি দেখাতে না পারেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে এটা বিদআত, জঘন্য বিদআত। এটা সালাতের ইকামত দেওয়া হবে তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই। শুধু জুম্মার নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত ফরজ নামাজের কোনো খোঁজ খবর নাই, কিন্তু সেটা কাজে লাগে না। এই পৃথিবীর চোখ দ্বারা, দুনিয়ার চোখ দ্বারা দেখতে পাবো না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম যে পেয়ালার কিনারা হতে তিনি লাউ এর টুকরো খোঁজ করে নিচ্ছেন। আর একটি ফিতনা হচ্ছে টেক এ স্ক্রিনশট। আদম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, সুতরাং আপনি যদি বাড়িতে একাকী নামাজ পড়েন, বিনা কারণে যদি আপনি মসজিদে না যান, তাহলে আপনার নামাজ কবুল হবে না। আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কিংবা SMS এর মাধ্যমে প্রিয়জনের সাথে কিংবা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে সব কিছুতেই হালাল এবং হারাম বিষয়গুলো আছে। যদি সত্য ধর্ম হয় তাহলে আল্লাহ কেন মানুষকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ অমুসলিম পরিবারে কেন জন্মগ্রহণ করাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কিছু বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা অনেকেই মানুষকে নামাজের দাওয়াত দিই, এছাড়া বিভিন্ন কাজে, ভালো কাজের দাওয়াত দিই, কিন্তু আমরা সফল হতে পারি না। আমরা তাকে দাওয়াত দিই কিন্তু সেটা কাজে লাগে না। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের মধ্যে ধৈর্যের অভাব। যেমন ধরুন যে আমরা যখন কোনো বেনামাজিকে দাওয়াত দিতে যাই, তখন আমরা তাকে 3-4 দিন 5 দিন বলার পর ধৈর্য হারিয়ে ফেলি, তারপর আর তাকে বলি না, যে কারণে আমাদের কোনো কাজই হয় না। নামাজ নিঃসন্দেহে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপর ফরজ, এবং আমরা যখন বেনামাজিকে দাওয়াত দিই তখন তাকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত একসাথেই দিই। এটা আরও একটা ভুল। আমরা তাকে বলি যে এখন থেকেই তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই টেকনিকটা আমাদের আসলে ভুল। আমাদের উচিত তাকে সহজ ছোটো ছোটোভাবে ধাপে ধাপে তাকে নামাজের দাওয়াত দেওয়া। অর্থাৎ কেমন, যে আমরা তাকে প্রথম দিন ডাকলাম যে চলো আজকে মাগরিবের নামাজ পড়ে আসি, মাগরিবের নামাজে গেলাম। এভাবে অনেক দিন মাগরিবের নামাজে শুধু তাকে ডাকলাম, অন্য কোনো নামাজে না, শুধুমাত্র মাগরিবের নামাজে। আর বিজ্ঞান আমাদের বলে যে কোনো কাজ যদি 21 দিন টানা 21 দিন করা যায়, যে কোনো কাজ, তাহলে সেই কাজে মানুষ অভ্যস্ত হয়ে যায়। তো সেই হিসেবে আমরা যদি একজন বেনামাজিকে টানা 21 দিন নামাজের দাওয়াত দিই, তাহলে সেই নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যাবে। যেমন আমরা যদি তাকে টানা 21 দিন মাগরিবের নামাজের দাওয়াত দিই, তাহলে সে মাগরিবের নামাজেও একদম অভ্যস্ত হয়ে যাবে। এভাবেই যদি তাকে পরের 21 দিন মাগরিব এবং এশা একসাথে দাওয়াত দিই এবং ডেকে নিয়ে আসতে পারি, তাহলে সে মাগরিব এবং এশার নামাজে অভ্যস্ত হয়ে যাবে। এভাবে যদি আমরা পরের 21 দিন আসর, মাগরিব এবং এশা 3 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়ে তাকে, তাহলে সে এই 3 ওয়াক্ত নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যাবে। এভাবে যদি জোহর, আসর, মাগরিব, এশা পরের 21 দিন এবং তার পরের 21 দিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এভাবে যদি তাকে দাওয়াত দেওয়া যায়, তাহলে ইনশাল্লাহ সে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আমাদের ধৈর্যশীল হতে হবে। আমরা 5-6 দিন, 7-8 দিন দাওয়াত দেওয়ার পর তাকে আর এই ব্যাপারে কোনো কথাই বলি না, যে কারণে কোনো কাজই হয় না। এভাবে যদি আমরা হিসাব করি 21 দিন করে, তাহলে টোটাল কত দিন হচ্ছে আপনাকে দেখাই। আমরা প্রথম 21 দিন তাকে দাওয়াত দেবো মাগরিবের নামাজের, তারপরের 21 দিন দাওয়াত দেবো মাগরিব এবং এশা, পরের 21 দিন আমরা তাকে দাওয়াত দেবো আসর, মাগরিব এবং এশা, পরের 21 দিন আমরা শুধু তাকে দাওয়াত দেবো জোহর, আসর, মাগরিব এবং এশা, এবং তারপরের 21 দিন আমরা তাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজেরই দাওয়াত দেবো। দিয়ে আমাদের টোটাল 105 দিন। তো এই 105 দিন যদি আমরা ধৈর্যের সাথে একজন বেনামাজিকে দাওয়াত দিতে পারি, 105 দিন একজনকে যদি আমরা দাওয়াত দিতে পারি,
তাহলে ইনশাল্লাহ আমরা একজনকে নামাজি বানাতে সক্ষম হব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আবার অনেকে আছে যে তাকে 21 দিন কেন, তাকে 21 বছর যদি দাওয়াত দেওয়া যায় তারপরও কাজে আসবে না, এরকম অনেক মানুষ আছে। তো আপনি যদি একজন মানুষের প্রতি 105 দিন কাজ করতে পারেন, 105 দিন তাকে টানা বলতে পারেন নামাজের জন্য, চলো নামাজে, 5 ওয়াক্ত নামাজে, প্রথম 21 দিন শুধু 1 ওয়াক্ত ডাকবেন, তারপরের দিন 2 ওয়াক্ত, তারপর 21 দিন 3 ওয়াক্তে ডাকবেন, তারপর 21 দিন আপনারা 4 ওয়াক্ত ডাকবেন, এবং তারপর 21 দিন আপনারা 5 ওয়াক্ত ডাকবেন। 5 ওয়াক্ত নামাজে ডেকে নিয়ে যদি তাকে যেতে পারেন মসজিদে, তাহলে ইনশাআল্লাহ সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। কারণ একটা কাজ মানুষ 105 দিন ধরে করছে, সে কাজটা হঠাৎ করে ছেড়ে দেবে, এটা তো হবে না। যেমন আমরা যখন আগে, আমি নিজের ক্ষেত্রে বলি, আমি যখন আগে নামাজ পড়তাম না, তখন এই জন্য নামাজ পড়ার ইচ্ছা হতো না। কিন্তু যখন থেকে নামাজ শুরু করলাম, প্রথম 5-7 দিন কষ্ট হয়েছিল, এবং তারপরে ইনশাল্লাহ নামাজ না পড়লে মানে কষ্ট হয়। নামাজ না পড়লে, নামাজ পড়া ছুটে গেলে, হঠাৎ কোনো নামাজ কাজা হয়ে গেলে, অর্থাৎ নামাজে আমি অভ্যস্ত হয়ে গেছি 10 দিন 12 দিন পড়ার কারণে, এরকম। তো এইভাবে যদি আমরা 105 দিন একজন মানুষকে দাওয়াত দিতে পারি, একজনকে যদি 105 দিন ধরে নামাজের প্রতি ডাকি, তাহলে সে কি কখনো হঠাৎ 105 দিন ডাকলাম তারপরের দিন থেকে সে নামাজে যাবে না, এরকম কি হবে? এটা তো অসম্ভব ব্যাপার। তাকে 105 দিন সে টানা নামাজ পড়লো, তারপরে সে হঠাৎ করে ছেড়ে দেবে, এমনটা তো হবে না, তাই না? কাজেই আমাদের উচিত স্লো, ধীরে 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 মানুষকে নামাজের প্রতি আহ্বান করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কেউ যদি কোরআন হাদিস বাদ দিয়ে এমন কোনো কাজ করে যেটা কোরআনে নাই হাদিসেও নেই, সে নিজের মন মতো কাজটা করছে, তাহলে সেটাকে বলা হয় বিদআত। হ্যাঁ। আর সহিহ মুসলিমের হাদিস নাম্বার 4344, এখানে বলা হচ্ছে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নেই, তাহলে সেটা বাতিল, তাহলে সেটা কখনোই গ্রহণ করা হবে না। হুম। একই কথা, শাস্ত্রবিধি পরিত্যাগ করে কেউ যদি কাজ করে তাহলে সেটা গ্রহণ করা হবে না। তা আজকে আমাদের আর কেউ যুক্ত হচ্ছে না এ পর্যন্ত। আমাদের সালাফি দোয়া প্ল্যাটফর্মের যারা মেম্বার্স রয়েছেন তারাও যুক্ত হতে পারেন, তাদেরকেও লিঙ্কটা দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, আবার দিই, এক সেকেন্ড। আচ্ছা, যেহেতু কেউ যুক্ত হচ্ছে না নাইম ভাই, তাহলে আমরা শেষ করে দেবো নাকি লাইভ? আচ্ছা, একটু 2 মিনিট অপেক্ষা করেন, আমি লিঙ্কটা গ্রুপে দিয়েছি, তো তো হয়তোবা যুক্ত আচ্ছা হতে আচ্ছা। পারে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, 40-এর দিকে আপনি অফ করে দিন। 37 মিনিট হয়েছে, 40-এ অফ হ্যাঁ করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, সমস্যা নেই। আর লিংক মানে নেটে ডিস্টার্ব করছে, এক তো ল্যাপটপ থেকে আসলে বের হয়ে গেছে, সমস্যা নেই, আবার ঢুকছি আমি। যারা লাইভ দেখছেন এখন আপনারা জয়েন হতে পারেন, লিংক কমেন্টে দেওয়া আছে। আচ্ছা, লাইভ যারা দেখছেন তারা
যুক্ত হতে পারেন, সমস্যা নেই। আমাদের নাইম ভাই আছেন, আপনার আজকের আলোচ্য বিষয়ের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। যেহেতু আজকের আলোচ্য বিষয় ছিল হিন্দু ধর্ম এবং ইসলামে সৃষ্টিকর্তার ধারণা। হুম, আমরা একই সাথে এখানে অ্যাড করতে পারতাম খ্রিস্টান ধর্মের সাথে, খ্রিস্টান ধর্মের সৃষ্টিকর্তার ধারণা। যদিও এই বিষয়ে আমরা হয়তো পরবর্তীতে একদিন লাইভ করব, সমস্যা নেই, করা যাবে। তবে মোটামুটি এবছরে আমার আজকেই শেষ লাইভ। আজকের পর আমি এই বছরে ইনশাল্লাহ আর আসছি না লাইভে, নেক্সট ইয়ার ইনশাল্লাহ দেখা হবে। আর আমার আজকের আলোচনা কেমন ছিল নাইম ভাই? যেহেতু দীর্ঘদিন পড়াশোনা নাই, হঠাৎ কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই আলোচনা করা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। মোটামুটি আমিও দীর্ঘদিন পর আজকে লাইভে যুক্ত হইলাম। খুবই ভালো ছিল আলোচনা। তো আমি লিঙ্কটা দিয়েছি, বুঝলেন? যারা মানে আমার সাথে কথা বলতে চায় গ্রুপেও লিঙ্কটা দিয়েছি। আর যারা মানে আহ, যখন ব্যস্ত থাকি তখন কল দেয়, প্রশ্ন করে। তো এখন তো লাইভে আছি, এখন তো কেউই দেখতে যুক্ত হচ্ছে না, মানে লাইভে হ্যাঁ, কেন্দ্রে হ্যাঁ, যুক্ত হতে চায় না। মানে যখন লাইভ অন করি তখন তাদের আর পাত্তা পাওয়া যায় না, তারা লাইভে যুক্ত হয়ে সবার সামনে কথা বলতে মানে হয়তো বা কোনো একটা কারণে হয়তো মানে আসতে ভয় পায় না কি, এটা তাদের বিষয়। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ওটাই তো আমি মানে বুঝি না আর কি। অনেকেই আর কি মানে লাইভে মানে এমনি মেসেঞ্জারে হঠাৎ হুটহাট করে বিভিন্ন ধরনের মেসেজ দিবে, ঠিক আছে, কিন্তু তারপরে লাইভে যখন অন করব তখন আর নাই, লাইভে আসতে নারাজ। জি, জি, জি। এটা হচ্ছে একটা সমস্যা। মানে এমনি সময় দেখবেন মেসেঞ্জারে আপনার করতেই থাকবে। ভাই হ্যাঁ, হ্যাঁ, এটা মানে কি? এটার মানে কি? এটা এমনে না, এটা আপনি ভুল বললেন, এটা এমনে না অমনে, অমনে না সেমনে। এরকম করতে তেনাবাজি করবে। যখন বললো ভাই লাইভ আছে, লাইভে একটু যুক্ত হয়ে আপনার ইয়াটা বলেন, কথাটা বলেন, আপনার প্রশ্নটা কি সেটা একটু বলেন, যুক্তি দেখান, প্রমাণ হ্যাঁ, দেখান। তখন আর তাদের কোনো পাত্তা নাই। তখন যে তারা কোথায় হারিয়ে যায়, হিন্দুরা তারা যে তখন কোথায় হারিয়ে যায়, অতল বিতল হ্যাঁ, তলাতল কোথাও তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সেটাই। ইনবক্সে অনেক লাফালাফি করে বেশিরভাগই। হ্যাঁ, তো নাইম ভাই জি, আর জি। একটা বিষয় নিয়ে আমি ভাবছি একবার, এই সামনে হয়তো জানুয়ারির পর, ফেব্রুয়ারিতে হতে পারে, হয়তো পূজার আগে আশেপাশে আমরা একটা লাইভ করতে চাচ্ছি এই বিষয়ে যে কিছুদিন আগে তো অনেক এই ধরনের চলছে, এখন হয়তো চলছে, পৃথিবী গোলাকার না সমতল, এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই একদিন। উম, জি, জি, ইনশাআল্লাহ করা যায়। কবে তারপরে করতে আর চাচ্ছেন বলুন? এটা হয়তো জানুয়ারির পর, ফেব্রুয়ারির দিকে, মানে জানুয়ারির শেষের দিকে, এর মধ্যে। হ্যাঁ, করা যায়। আচ্ছা, আমাদের 42 মিনিট হয়ে গেছে লাইভের প্রায়, যেহেতু কেউ জয়েন হচ্ছে না, এখন লাইভ অফ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। হ্যাঁ, তো নাইম ভাই আমরা শেষ করে দিচ্ছি লাইভ। আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলমান যারা দাবি করে তারা শুধু জুম্মার নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত ফরজ নামাজের কোনো খোঁজ খবর নাই, অথচ মুখে বলে আমি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এবং কাফের তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। যে ব্যক্তি নামাজ আদায় করে সে মুসলমান, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে কাফের। স্পষ্ট হাদিস, অসংখ্য হাদিস আছে, সহিহ মুসলিমে আছে, সহিহ মুসলিমের ঈমান অধ্যায় আছে, হাদিস নাম্বার 150। এছাড়াও আছে সুনান ইবনে মাজাহ এর 1079 এবং 1080 নম্বর হাদিস। এসব হাদিসের থেকে স্পষ্ট যে নামাজ হচ্ছে ঈমানের একটি অংশ, নামাজ না পড়লে ঈমান থাকে না। নামাজ যতক্ষণ আছে ততক্ষণ ঈমান আছে, নামাজ শেষ, নামাজ নাই, ঈমানও নাই। কিন্তু আমরা মুখে শুধু মুসলিম দাবি করেই যাই, আমি মুসলিম, মুসলমান পরিবারের সন্তান, কিন্তু আসলে দাবি করলে মুসলিম হওয়া যায় না। মুসলিম এর মানে হচ্ছে যে নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে। আমরা প্রাইভেট
বা কোচিং করার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সেখানে যেতে পারি, কিন্তু যখন ফজরের আজান দেওয়া হয় তখন আমরা ঘুম থেকে উঠে মসজিদে যেতে পারি না, অথচ আমরা দাবি করি আমরা খাঁটি মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো হাদিসে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয় নিয়ে, অর্থাৎ আজকে হাদিস এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 2 নম্বর পর্ব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হাদিসটি উল্লেখ করে দিই। এই হাদিসটি উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2092 এবং উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 5220। যাদের কাছে আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে তারা খুব সুন্দরভাবে এটি পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখি হাদিসটা কি। আমি হাদিসটা পড়ছি, আপনারা স্ক্রিনে দেখুন এবং মিলিয়ে নিন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক দর্জি খাবার তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটি এবং ঝোল যাতে লাউ ও গোস্তের টুকরা ছিল তা পেশ করা হলো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম যে পেয়ালার কিনারা হতে তিনি লাউ এর টুকরো খোঁজ করে নিচ্ছেন। সেদিন হতে আমি সবসময় লাউ ভালোবাসতে থাকি। অর্থাৎ এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাউয়ের গুরুত্বটা উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি যে লাউ পছন্দ করতেন এবং লাউ তার একটি প্রিয় খাবার ছিল, প্রিয় সবজি, সেটাই এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। এবার আসুন দেখি আমাদের আধুনিক বিজ্ঞান আমাদের এই লাউ সম্পর্কে কী তথ্য দিচ্ছে। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে পানি। লাউয়ে প্রচুর পরিমাণ পানি থাকে যা দেহের পানি শূন্যতা ইত্যাদি রোধ করতে সহায়তা করে এবং দেহের পানির ভারসাম্যতা বজায় রাখতে এটি সাহায্য করে এবং ডায়রিয়াজনিত পানি শূন্যতা রোধ করে এই লাউ। এছাড়াও লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ, যেমন ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই, আয়রন, ফোলেট ও ম্যাঙ্গানিজ। আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানি না যে লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং প্রায় 250 গ্রাম লাউয়ে 25 এমজি আমরা ভিটামিন সি পেয়ে থাকি, যা আমাদের সারা দিনে যতটুকু ভিটামিন সি প্রয়োজন তার প্রায় অর্ধেক। এছাড়াও লাউ খেলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে, প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা দূর হয় এবং কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায়। আর উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগী যারা রয়েছে তাদের জন্য এই লাউ হচ্ছে একটি আদর্শ সবজি। এই লাউ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা দূর করতে এটি খুবই কার্যকারী। অর্থাৎ এটি পরিপূর্ণ ঘুমে সহায়তা করে। অর্থাৎ যাদের ঘুম হয় না তারা যদি লাউ খান তাহলে আপনাদের ঘুমটা নিয়মিত এবং ভালো হবে। লাউয়ে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে এবং দাঁত ও হাড়কে মজবুত করে। ক্যালোরির পরিমাণ কম থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি খাদ্য এবং ডায়েটিং কালেও এটি খুব ভালো এক ফলাফল দেয়। এটি চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাওয়া অনেকটাই রোধ করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা ইত্যাদি রোগ থেকেও এটি খুবই উপকারী ভূমিকা পালন করে, অর্থাৎ রোগ প্রতিরোধে সাহায্য করে। সুতরাং আমরা দেখলাম লাউয়ের অনেকগুলো বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে এবং এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় খাবার। তাহলে দেখুন, আজ থেকে 1400 বছর আগে যেই খাবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল সবচেয়ে প্রিয়, সেই খাবারটা আজ বৈজ্ঞানিকভাবে উপকারী প্রমাণিত, অর্থাৎ বিজ্ঞানীগণ বলছেন এটি খুবই উপকারী খাদ্য। তো আজকের ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আর পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজ এবং হাদিসে আধুনিক বিজ্ঞান সিরিজ এর অনেকগুলো ভিডিও আগামীতে আসছে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একটি ফিতনা হচ্ছে টেক এ স্ক্রিনশট। এই যে দেখুন, এখানে লেখা আছে যে কত বছর বয়সে আপনার বিয়ে হবে, একটি স্ক্রিনশট তুলে নিন। ফেসবুকে OMG নামক একটি গেম আছে, যে গেম আপনার ভবিষ্যৎ বলে দেবে যে আপনি আগামী 6 বছর কী করবেন। একটি গেম আছে যে গেমে দেখানো হয় যে আপনি এখানে ক্লিক করে জেনে নিন
আপনার জীবনসঙ্গী কে হবে, জন্ম ডিম ভেঙে জেনে নিন যে কে আপনাকে ভালোবাসে। যে সব মানুষ গণকগিরি করছে, এই সতর্ক করার উদ্দেশ্যেই আজকের ভিডিওটি বানানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের সমাজে একটা জিনিস দেখা যায় যে অনেক মানুষ মানে সির্ক নিয়ে ইয়ার্কি করে, এবং এটা সোশ্যাল মিডিয়াতে বেশি হয়। যেমন আপনারা যদি ফেসবুকে দেখেন, দুটো এমন গেম আছে যেগুলা আপনার ভবিষ্যৎ বলে দিবে। ফেসবুকে ওএমজি নামক একটি গেম আছে, যে গেম আপনার ভবিষ্যৎ বলে দিবে যে আপনি আগামী 6 বছর কী কী করবেন। আর একটি গেম ব্যাম নামক একটি গেম আছে, যে গেমে দেখানো হয় যে আপনি এখানে ক্লিক করে জেনে নিন আপনার জীবনসঙ্গী কে হবে, জন্ম ডিম ভেঙে জেনে নিন যে কে আপনাকে ভালোবাসে, ইত্যাদি বিভিন্ন কথা। অর্থাৎ ভবিষ্যতের জ্ঞান তারা আপনাকে দিচ্ছে। যদিও আমরা এটা বিশ্বাস করি না অনেকেই, তবে এটা মজা করে হলেও আমরা খেলি, ফেসবুকে শেয়ার করি, তাই না? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 5714, এবং ইসলামিক ফাউন্ডেশনের সহিহ মুসলিম খণ্ড নম্বর 5 পৃষ্ঠা 230, হাদিস নাম্বার 5627। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি গণকের নিকট যায় তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। তাহলে দেখুন, আপনি এটা তো গণকের মতোই কাজ করছে, তাই না? ভবিষ্যৎ বলে দিচ্ছে। গণকের কাজটা এখন ফেসবুক করছে, আর আপনি সেই গেমে মজা করে গেম খেলছেন, ফেসবুকে শেয়ার করছেন। আর শুধু এটুকুই না, আরও আছে। যেমন আরও একটি ফিতনা হচ্ছে টেক এ স্ক্রিনশট। এই যে দেখুন, এখানে লেখা আছে যে কত বছর বয়সে আপনার বিয়ে হবে, একটি স্ক্রিনশট তুলে নিন। তো ঠিক আছে, স্ক্রিনশট তুললাম, এখানে লেখা আছে 20 বছর বয়সে বিয়ে করব। তো এটা ফেসবুক কীভাবে জানলো যে আমি 20 বছর বয়সে বিয়ে করব? এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65, বলো আল্লাহ ছাড়া আসমান ও জমিন সমূহে যারা রয়েছে তারা কেউ গায়েব জানে না। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু আপনি এইসব পোস্ট শেয়ার করার মাধ্যমে, এসব পোস্টে রিয়্যাক্ট, তারপরে এই স্ক্রিনশট তুলে আবার আপনি পোস্ট শেয়ার ইত্যাদি করার মাধ্যমে আপনি কি করছেন? এগুলা মজা করছেন। আপনি বিশ্বাস করছেন না, কিন্তু মজা করছেন। কিন্তু ঠিকই আপনি এই দাবি করে দিচ্ছেন যে আল্লাহ ছাড়াও এই ফেসবুক গায়েব জানে। ওএমজি গেম খেলে আপনি আগামী 6 বছরের গায়েবী খবর নিয়ে আসছেন, যদিও সেটা সত্য না। তারপর আপনি এটা মানে ইয়ার্কি করছেন, সির্ক। এই যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, সে জানে না, কিন্তু আপনি এসব পোস্ট শেয়ার করার মাধ্যমে এটা প্রমাণ করতে যাচ্ছেন যে সেও গায়েব জানে। এছাড়া আরও অনেক এরকম পোস্ট আছে ফেসবুকে অহরহ। যেমন তার মধ্যে উল্লেখ্য কিছু পোস্ট হচ্ছে যে আপনার চ্যাট লিস্টের প্রথম ব্যক্তি এই কাজটা করবে, এটা করে সেটা করে ইত্যাদি। মানে গায়েবী খবর যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই ধরনের কাজকর্ম, সেই ধরনের খবর আপনারা ফেসবুকে এভাবে শেয়ার করছেন। অর্থাৎ আমি যেটা বুঝাতে যাচ্ছি যে ফেসবুকে যে কাজটা আপনারা করছেন, ফেসবুক এখন গণকের কাজটা করছে এসব গেমের মাধ্যমে, এসব পোস্টের মাধ্যমে। এইসব কাজ গণকের কাজ। আর গণকের কাছে গেলে 40 দিনের ইবাদত কবুল হবে না। আর গণকের কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। জামে আত-তিরমিজির 135 নম্বর হাদিস, সেই হাদিসে উল্লেখ করা হচ্ছে যে কেউ গণকের কথায় বিশ্বাস করবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে অস্বীকার করলো, অবিশ্বাস করলো, অর্থাৎ সে কাফের। তাহলে একটা বিষয় চিন্তা করুন, দুটা পয়েন্ট, যে গণকের কাছে গেলে কোনো কিছু জিজ্ঞেস করলেন কিন্তু বিশ্বাস করলেন না, তাহলে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। দ্বিতীয়ত, গণকের কাছে গেলেন, তার কথা বিশ্বাস করলেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এই গণক এবং জ্যোতিষীর নিকট গমনকারী বিষয়ে শায়েখ ইবনে উসাইমিন বলেন, গণক বা জ্যোতিষীর নিকট গমনকারী ব্যক্তি 3 ভাগে বিভক্ত। প্রথম প্রকার ব্যক্তি গণকের নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করে কিন্তু তার কথা বিশ্বাস করে না।
এটা হারাম এবং এর শাস্তি হচ্ছে 40 দিনের জন্য নামাজ কবুল না হওয়া, যেমনটা আমরা হাদিসে দেখলাম সহিহ মুসলিমের। এবং দ্বিতীয় প্রকার ব্যক্তি যারা গণকের নিকট গিয়ে কিছু জিজ্ঞেস করে এবং সেটা বিশ্বাস করে, এটি হলো আল্লাহর সাথে কুফরি। কেননা এ ব্যক্তি মানুষকে তার গায়েবের জ্ঞান জানার দাবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে অবিশ্বাস করলো বা অস্বীকার করলো, যেটা উল্লেখ আছে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65। বলো, আসমান ও জমিনে যারা আছে তারা কেউ গায়েব জানে না আল্লাহ ব্যতীত। আর এই কারণেই হাদিসে উল্লেখ করা আছে, সহিহ হাদিসে, যে কেউ গণকের কথা বিশ্বাস করবে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত দ্বীনকে অস্বীকার করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। হাদিস উল্লেখ আছে জামি আত-তিরমিজির 135 নম্বর হাদিসে। এবং তৃতীয় প্রকার ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে এসে তাকে জিজ্ঞাসা করা, যাতে করে মানুষকে তার ব্যাপারে জানাতে পারে যে এটি জ্যোতিষীপনা, গোমরাহি এবং এটি বিভ্রান্তি। এতে কোনো অসুবিধা নাই, কারণ এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সায়াদের কাছে এসেছিলেন এবং তিনি তার মনে যা আছে তা তার কাছে গোপন রেখেছিলেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি গোপন রেখেছেন। তখন সে বলল আদ্দুখ, অর্থাৎ সে বোঝাতে চেয়েছে আব্দুখান অর্থাৎ ধোঁয়া। মাজমু ফতোয়া ওয়া রাসাইলিস শায়েখ ইবনে উসাইমিন 2:184। অর্থাৎ তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে তারা যারা গণকের ব্যাপারে মানুষকে সতর্ক করার জন্য গণকের নিকট যাই, তাকে জিজ্ঞাসা করে গণকের, অর্থাৎ গণকের যে এটা গণকগিরি, অর্থাৎ কেউ গণকগিরি করছে তার ব্যাপারে মানুষকে সতর্ক করতে হবে, এটার জন্য যদি যান তাহলে সেটাতে অসুবিধা নাই। তাহলে কি বোঝা গেল আজকের পুরো আলোচনা থেকে? আমরা কি বুঝলাম আজকের পুরো আলোচনা থেকে? আমরা বুঝলাম যে ফেসবুকে এসব, যে আপনার সোশ্যাল মিডিয়াতে এসব শিরক, এটা শিরক তো, এগুলো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটা যদি আপনি মনে করেন তাহলে তো শিরক। এসব শিরক নিয়ে ইয়ার্কি করা হচ্ছে ফেসবুকে এবং এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। মানে আসলে এটা একটু হাস্যকর, আসলে এই পোস্টগুলো আমরা হাস্যকর হিসেবেই ধরে থাকি যে এটা একটা হাস্যকর পোস্ট, ফানি পোস্ট, কিন্তু ফানি পোস্টের মাধ্যমে যে আমরা শিরক করছি এটা আর কেউ খেয়াল করছি না। শিরক নিয়ে ইয়ার্কি এগুলো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। প্রশ্নটা হচ্ছে, আমাদের মুসলিম জাতির পিতা আসলে কে? আদম আলাইহিস সালাম নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? এই নিয়ে আমরা দুইটি মতপার্থক্য দেখতে পাই। এক গ্রুপ বলছে আদম আলাইহিস সালাম, এক গ্রুপ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম। আসুন এবার আমরা দেখি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আসলে কে আমাদের মুসলিম জাতির পিতা। কোরআন হাদিসের কথা উল্লেখ করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই নবী, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম এবং তিনি ছিলেন মুসলিম। আদম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, কারণ মুসলিম হচ্ছে সেই যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, অর্থাৎ আত্মসমর্পণকারী। তো সুতরাং প্রথম মুসলিম হচ্ছেন আদম আলাইহিস সালাম। সেই হিসাবে আমাদের মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম হচ্ছেন। কিন্তু এরপরে আমরা পবিত্র কোরআনেরও একটি আয়াত দেখি। এবার এই আয়াতটি উল্লেখ করেছে সূরা হাজ, সূরা নম্বর 22 আয়াত নম্বর 78। এই আয়াত উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম এর ধর্মে কায়েম থাকো, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও। এবং এই আয়াত অনুসারে মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? তো হিসাবে আমরা দুজনকে দেখতে পাচ্ছি আমাদের মুসলিম জাতির পিতা হিসাবে। এবার চলুন একটি হাদিস, সহিহ হাদিস উল্লেখ করছি
এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের একটি ঘটনা এবং এটি উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 3207। তো এই হাদিসটা যদি আমরা পড়ি তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করছেন এবং তিনি প্রথম আসমানে যখন গেলেন তখন আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো তার। আদম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাম তাকে বললেন, হে পুত্র ও নবী মারহাবা, এভাবে বললেন। আর অন্যান্য নবী যেমন ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ আরও কয়েকজন নবী তাকে বললেন ভাই ও নবী মারহাবা। আপনার হাদিসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশে। তো আমি যদি সম্পূর্ণ হাদিসটা বর্ণনা করি তো অনেক টাইম লেগে যাবে। দেখুন, অন্যান্য নবীরা বলছেন ভাই ও নবী মারহাবা, কিন্তু আদম আলাইহিস সালাম বললেন হে পুত্র ও নবী। এরপর আবার দেখুন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে পৌঁছে গেলেন, সপ্তম আসমানে গিয়ে সাক্ষাৎ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন হে পুত্র ও নবী। দেখুন, এখানে আদম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন পুত্র ও নবী, একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে পুত্র ও নবী। তাহলে আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার যে মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম হচ্ছে সমগ্র মুসলিম জাতির পিতা। সমগ্র মুসলিম জাতির পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যতজন নবী রাসূলগণ এসেছেন তাদের, আর সমগ্র মুসলিম জাতির পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম একই সাথে মানব জাতির পিতা। আশা করি বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে। একটা বিষয় দেখুন, প্রথম মুসলিম হচ্ছেন আদম আলাইহিস সালাম, তো সেই হিসাবে মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম, একই সাথে তিনি মানব জাতির পিতা, সমগ্র মানব জাতির। আবার ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম জাতির পিতা, কারণ কোরআন এবং হাদিস অনুসারে আমরা এটা দেখতে পাচ্ছি উভয়। তো যারা বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা নন, তাদের এই মতামতটা সঠিক হচ্ছে না। আবার যারা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামই মুসলিম জাতির পিতা, এটাও ভুল হচ্ছে। উভয় গ্রুপ একটু ভুলের মধ্যে আছে, তাদেরকে উচিত কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন পুত্র ও নবী, তো তিনি যদি মুসলিম জাতির পিতা নাই হন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পুত্র ও নবী বলে সম্বোধন করবেন? কিন্তু অন্যান্য নবী ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ভাই ও নবী, কিন্তু আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন পুত্র ও নবী। তো এই হাদিস থেকে এবং পবিত্র কোরআনের আয়াত থেকে আমরা এটা স্পষ্ট হলাম যে মুসলিম জাতির পিতা, প্রথম মুসলিম জাতির পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, সমগ্র মুসলিম জাতির পিতা এবং মানব জাতির পিতা। এবং মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পর যতগুলো মানুষ এসেছে তাদের সে সকল মুসলিম জাতির পিতা তিনি। তো আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কিংবা এসএমএসের মাধ্যমে প্রিয়জনের সাথে কিংবা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি, কিন্তু 10টা মিনিট মনোযোগ সহকারে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে পারি না। আমরা ঘন্টার পর ঘন্টা সায়েন্সের বই কিংবা নোভেল বা অন্যান্য গল্পের বই ইত্যাদি পড়ে কাটিয়ে দিতে পারি, কিন্তু 10টা মিনিট মনোযোগ সহকারে পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারি না বা পবিত্র কোরআন বোঝার চেষ্টা করি না। আমরা বিভিন্ন সেলিব্রিটি, নায়ক এদের ফলো করে চুলের কাটিং তাদের মতো করতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আমরা দাড়ি রাখতে পারি না। আমরা ফেসবুক কিংবা ইউটিউবে অসংখ্য সময় ব্যয় করতে পারি, কিন্তু 10টা মিনিট মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে নাটক, সিনেমা, মুভি
সিরিয়াল ইত্যাদি দেখে কাটিয়ে দিতে পারি, কিন্তু 10টা মিনিট মনোযোগ সহকারে কোরআন, হাদিস বা অন্যান্য ইসলামিক বই ইত্যাদি পড়ার বা বোঝার চেষ্টা করি না। আমরা রাত 3টার সময় উঠে প্রিয় দলের খেলা উপভোগ করতে পারি, কিন্তু রাত 3টায় আল্লাহর স্মরণে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আমাদের বয়স যাদের 20 বা তার উপরে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের 20টা সূরা মুখস্থ নাই, কিন্তু ঠিকই 200 এর অধিক গান মুখস্থ আছে। আমরা 20 জন সাহাবীর নাম মনে রাখতে পারি না, 20 জন সাহাবীর জীবনী সম্পর্কে আমরা জানি না, কিন্তু ঠিকই 200 জন নায়ক, নায়িকা, সেলিব্রিটি এদের সম্পর্কে আমরা ভালো জানি। আমাদের কর্মলিস্টে অশ্লীল গান, নাটক, সিনেমা দেখার সময় থাকতে পারে, কিন্তু পবিত্র কোরআন শোনার সময় আমাদের কর্মলিস্টে থাকতে পারে না। আমরা আমাদের একাডেমিক পড়ার ক্ষেত্রে যতটা গুরুত্ব দিই, ততটা গুরুত্ব আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন বা ফরজ জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিতে চাই না বা দিই না। আমাদের কর্মলিস্টে পাবজি, ফ্রি ফায়ার গেমস বা এই অনর্থক কাজগুলো করার সময় থাকতে পারে, কিন্তু আমাদের এই কর্মলিস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটু নফল ইবাদত করার সময় থাকতে পারে না। আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফেসবুক থেকে শুরু করে যত আধুনিক প্রযুক্তি আছে, যত যা কিছু আছে, এসব কিছুর সমাধান আমরা খুঁজে নিতে পারি, কিন্তু আমরা কষ্ট করে এটা খুঁজে নিতে পারি না যে কোন আলেমের কথা কোরআন হাদিসের অধিক নিকটবর্তী। আমরা শুধু এটাই বলতে পারি যে আলেমরাই দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, কিন্তু আমরা নিজেদের উপর যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে দায়িত্ব সম্পর্কে আমরা একেবারেই অসচেতন। বিশ্বে অসংখ্য মাসআলা আছে যেগুলোর ক্ষেত্রে সব আলেম একমত, কিন্তু আমরা সেগুলোই পালন করি না আর বলি যে আলেমরাই দিনকে খণ্ড বিখণ্ড, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, তাই কোন আলেমের কথা শুনবো? তাই কারো কথাই শুনি না। শেষ কথা একটাই, যে আমাদের কর্মলিস্টে বিভিন্ন কাজ করার সময় থাকলেও আসলে ইসলামের জন্য আমাদের কিছু করার সময়টা নাই। ইসলামটাকে আমরা 4 সাবজেক্ট হিসেবে নিয়েছি, এটা একটা 4 সাবজেক্ট, এর গুরুত্ব নাই, টোটালি নাই। কিন্তু উচিত ছিল ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা, যেমনটা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, সূরা আল ইমরান, সূরা নম্বর 3, নম্বর 19। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, কিন্তু আমরা ইসলামটাকে নিয়ে নিয়েছি 4 সাবজেক্ট হিসেবে, এর একটা 4 সাবজেক্ট। আজকের কথাগুলো যেগুলো বললাম, এগুলো আপনারা ভেবে দেখুন, এবং এটাই বাস্তব, আমাদের সমাজে এটাই বাস্তবতা হয়ে গেছে এখন। এগুলো ভেবে দেখুন এবং চেষ্টা করুন সঠিক পথে আসার। আল্লাহ আপনাদের এবং আমাদের সবাইকে হেদায়েত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি সতর্কতামূলক ভিডিও, এবং আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ইমোজি আমরা যে ব্যবহার করে থাকি না, এই ইমোজিগুলো সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের ইমোজি ব্যবহার করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে সব কিছুতেই হালাল এবং হারাম বিষয়গুলো আছে। তো এমন কিছু ইমোজি আছে আমাদের কিবোর্ডে যেগুলো হচ্ছে হারাম। তো আজকে সেই ইমোজিগুলো নিয়ে আপনাদের সেই ইমোজিগুলোর সাথে আজকে পরিচয় করিয়ে দেব, যাতে করে আপনারা এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ইমোজি সম্পর্কে কথা বলার আগে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে কিছু ধারণা থাকা আবশ্যক। সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন একটি গানের বা নাশিদের কলি আপনি কখনো শুনেছেন, কিন্তু আপনি সেটা খেয়াল করেননি, কিন্তু আপনার মুখে সেই কলিটা বাজতেই আছে। ধরেন যে কোনো একটা গানের কলি আপনি গেয়ে চলেছেন দিন দিন, প্রতিদিন হঠাৎ মুখে অনবরত আসতেই আছে, কিন্তু আপনি কখন যে গানটি শুনেছেন আপনি নিজেই ঠিকমতো জানেন না, কিন্তু আপনার অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে সেটা সেভ হয়ে গেছে।
আর এই সাবকনসিয়াস মাইন্ডের ব্যবহারটা করে ইলুমিনাতি সহ যত শয়তানি সংগঠন আছে তারা আমাদের বিভিন্ন সিম্বল, সাইন সিম্বল ইত্যাদির মাধ্যমে আমাদের মানে অবচেতন মনে এই সাইন সিম্বলগুলো প্রবেশ করিয়ে দেয়, যাতে পরবর্তীতে যখন দাজ্জাল আসবে তখন এগুলো আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। আমি প্রথমেই স্ক্রিনে কিছু সিম্বল দিচ্ছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে এই সিম্বলটা, এই সিম্বলটা হচ্ছে শয়তানের 2 সিং। এটা হচ্ছে ইলুমিনাতির প্রধান সাইন, প্রধান সিম্বল হচ্ছে এইটা। তো আপনার এই সিম্বলটা ব্যবহার করবেন না। এরকম একটা সিম্বল আছে, এই যে দেখুন, এরকম এই সিম্বলটা আপনারা ব্যবহার করবেন না। এরপর দেখুন, এই যে এরকম একটা সিম্বল আছে, এই সিম্বলটা আপনারা ব্যবহার করবেন না। এরপর দেখুন এক চোখ, এই এক চোখটা কি আমরা অনেকেই জানি যে দাজ্জালের একটি চোখ হবে। তো সেই এক চোখকে প্রেজেন্ট করার জন্যই তারা এভাবে আমাদের দেখাচ্ছে। এরপর দেখুন বিভিন্ন 2 সিং বিশিষ্ট অনেকগুলো ইমোজি আছে, ভয়ঙ্কর 2 সিং বিশিষ্ট। এই ইমোজিগুলো আপনারা ব্যবহার করবেন না। এরপর দেখুন রয়েছে খ্রিস্টানদের বিভিন্ন উৎসব। এই যে দেখুন খ্রিস্টানদের বিভিন্ন উৎসবের বিভিন্ন ইমোজি রয়েছে। এরপর দেখুন রয়েছে পুরুষ সমকামী এবং নারী সমকামীর একটি মানে ইমোজি, যেখানে দুইজন পুরুষ চুম্বন করছে এবং 2 জন মেয়ে মানে চুম্বন করছে। এটা হচ্ছে পুরুষ সমকামী এবং নারী সমকামীর ইমোজি। তো এই ইমোজিগুলো যদি আপনি নিজের অজান্তে ব্যবহার করে ফেলেন, তাহলে আপনি সমকামিতার পক্ষেই মানে কথা বলছেন। এরপর দেখুন বিভিন্ন ধর্মের সাইন সিম্বল আছে, যেমন দেখুন হিন্দুইজম, জুডাইজম, তারপর ইহুদিদের সাইন সিম্বল, খ্রিস্টানদের সাইন সিম্বল, বিভিন্ন শিরক এবং কুফরি বিশিষ্ট যেসব ধর্ম আছে, শিরক কুফরি বিশিষ্ট ধর্মগুলোর সাইন সিম্বল এখানে রয়েছে। তো এগুলো ব্যবহার করলে মানে আপনি নিজের অজান্তেই তাদের ধর্মকে সাপোর্ট করবেন। এরপর দেখুন আছে অমুসলিমদের প্রার্থনার সিম্বল, অমুসলিমরা যেভাবে প্রার্থনা করে এভাবে, তারপর এগুলো আমাদের ব্যবহার করা উচিত না, মানে ব্যবহার করা যাবে না। ইলুমিনাতি তাদের দেখবেন যে তারা বেশিরভাগ জায়গায় এক চোখ ব্যবহার করে থাকে। গুগলে ইলুমিনাতি লিখে সার্চ করলে আপনারা এক চোখ, পিরামিডের মধ্যে এক চোখ, এগুলো দেখতে পাবেন। তারা বেশিরভাগ ক্ষেত্রেই এক চোখ বিশিষ্ট সিম্বলগুলো ব্যবহার করে থাকে। এবং আরও একটি বিষয় আপনাদের এখানে জানিয়ে রাখি যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আবার অনেকে এমন ইমোজি ব্যবহার করে যেগুলো বিভিন্ন প্রাণীর ইমোজি, যেমন বিড়ালের ইমোজি, বানরের ইমোজি ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। আসলে এই ইমোজিগুলো ব্যবহার করে আমরা নিজেদেরকে পশু বলতে যাচ্ছি, বিষয়টি এরকম। তো আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যেগুলো স্বাভাবিক ইমোজি আছে সেগুলো ব্যবহার করবেন। এসব প্রাণী মানে নিজেকে প্রাণী হিসেবে, পশু হিসেবে প্রকাশ করার কোনো প্রয়োজনীয়তা নাই। আর যে ইমোজিগুলো দেখালাম এই ইমোজিগুলো থেকে বিরত থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সকল বন্ধুদের সাথে যারা এই ইমোজিগুলো ব্যবহার করে থাকে। তো আজকের ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশে দেখা যায় ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে গেছে, তারপরেও অনেকে সুন্নত নামাজ পড়ছে। তো এই বিষয়টা আসলে কতটুকু সঠিক বা ভুল সেটাই আজকে আলোচনা করব। দেখুন, তিরমিজির 421 নম্বর হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হবে তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই। অর্থাৎ আপনি অন্য কোনো সালাত পড়তে পারবেন না যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয়ে যাবে। আর এই হাদিসটা অনেকগুলো হাদিসে বর্ণিত আছে, অনেক। আমি রেফারেন্সগুলো বলছি, আপনারা মিলিয়ে নিন। আপনারা এই হাদিসটা পাবেন মুসনাদ আহমদ 1873, সহিহ মুসলিম 1678, তিরমিজির পাবেন 421 নম্বর হাদিসে, নাসাইর পাবেন 865 নম্বর হাদিসে, এবং যদি বাইহাকি পড়েন বাইহাকি
তো সেই সেই হাদিস গ্রন্থে আপনারা পাবেন 4323। আর যদি তাবারানি পড়েন তাহলে পাবেন 1178 নম্বর হাদিস, পাবেন সুনান ইবনে মাজাহর 1151 নম্বর হাদিস। আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করেন, সেখানে হাদিস সম্ভারের 1619 নম্বর হাদিসে পেয়ে যাবেন এই হাদিসটা। আর তিরমিজির 421, এবং এটা একদম সহিহ হাদিস, এবং এই হাদিসের ব্যাপারে কারো মতো বিরোধ নাই যে ফরজ সালাতের ইকামত হয়ে গেলে কোনো নফল বা সুন্নত সালাত পড়া যাবে না। আবার অনেকে বলবেন যে তাহলে আমরা ফজরের 2 রাকাত সুন্নাত কীভাবে পড়ব? আপনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে পারেন ফরজ সালাতের পর, ফরজ সালাত পড়ে নিলেন তারপরে পড়বেন। অথবা সর্বোত্তম যেটা সহিহ হাদিসে আছে সেটা হচ্ছে যে যখন সূর্যোদয় হবে তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। এটা সহিহ হাদিস, এবং এই হাদিসটা উল্লেখ করা আছে স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন হাদিসটা এবং হাদিস নাম্বারটা। তো আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে ফরজ সালাতের যখন ইকামত হয়ে যাবে তখন অন্য কোনো সালাত পড়া যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আপনি যদি বাড়িতে একাকী নামাজ পড়েন, বিনা কারণে যদি আপনি মসজিদে না যান, তাহলে আপনার নামাজ কবুল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে। প্রথমে একটি হাদিস এখানে উল্লেখ করে দিতে চাচ্ছি, যেটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ এর 551 নম্বর হাদিস। এই হাদিসে উল্লেখ করা হচ্ছে, এবং এটা একটি সহিহ হাদিস, এখানে উল্লেখ করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনার পরেও বিনা ওজরে বিনা কারণে বাড়িতে নামাজ একাকী পড়বে তার নামাজ কবুল হবে না। এটা হচ্ছে একদম সহিহ হাদিস। সুতরাং আপনি যদি বাড়িতে একাকী নামাজ পড়েন, বিনা কারণে যদি আপনি মসজিদে না যান, তাহলে আপনার নামাজ কবুল হবে না। এছাড়াও আরও একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা জামাত ত্যাগ করা হতে অবশ্যই বিরত হোক, নচেত আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেব। এটা উল্লেখ করা আছে সহিহ তারগিব ওয়াত তাহরিবের 433 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজাহর 795 নম্বর হাদিস। তো এই দুটি হাদিস যে আমরা দেখলাম, এই দুটি হাদিস অনুযায়ী এটা স্পষ্ট যে জামাতের সাথে ছেলেদের জামাতের সাথে সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব, যে আপনাকে জামাতের সাথেই নামাজ পড়তে হবে, তাছাড়া আপনার নামাজ কবুল হবে না। এখন আপনি বলবেন, ভাই সহিহ বুখারীতে তো হাদিস আছে মসজিদে নামাজ পড়া বাড়িতে নামাজ পড়ার চাইতে একাকী সালাত আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব। তো 27 গুণ বেশি সওয়াব, এটা একটা হাদিস, এটাও সহিহ হাদিস, এবং এটাও সহিহ হাদিস যে আপনি যদি জামাতের সাথে নামাজ না পড়েন বিনা কারণে, তাহলে আপনার নামাজ কবুল হবে না। এটাও সহিহ হাদিস, দুটাই সহিহ হাদিস। আপনি একটা দেখছেন কেন? তো আশা করি আপনারা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে বিনা কারণে জামাত ত্যাগ করা যাবে না। যদি আপনার কোনো কারণ থাকে, হ্যাঁ আপনি অসুস্থ বা আপনার কোনো সমস্যা আছে, তাহলে আপনি মসজিদে নামাজ পড়বেন না, তাহলে আপনি বাসায় পড়বেন, সেক্ষেত্রে সে অক্তটা শুধু। কিন্তু যে অক্তেও আপনি বাসায় এমনি আছেন, আপনি আজান শুনতে পেলেন আপনার কানে, কিন্তু আপনি জামাতে নামাজ পড়লেন না, আপনার নামাজ কবুল হবে না সহিহ হাদিস অনুযায়ী। এটাই বলা হচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাদের মসজিদে যাওয়ার সামর্থ্য আছে, বিনা কারণে যাচ্ছেন না, তারা আজ থেকে আশা করি মসজিদে নামাজ পড়বেন। আর যারা নামাজ টোটালি পড়েন না, তারা আশা করি তারা নামাজ শুরু করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো মৃত্যুবার্ষিকী, চল্লিশা, তারপরে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবারের আয়োজন করা হয়, এগুলো নিয়ে। মানুষ মারা গেলে যে খাবারের আয়োজন করা হয়, এটা এসেছে হিন্দুদের থেকে। এটা হচ্ছে প্রথম কথা। শ্রাদ্ধ, শ্রাদ্ধ জিনিসটা কি? শ্রাদ্ধ হচ্ছে
কেউ মারা গেলে তার আত্মার শান্তির জন্য মানুষকে যে খাবার খাওয়ানো হয় 3 দিন, 40 দিন, 30 দিন, 7 দিন এবং প্রতি বছর ইত্যাদি আরও কয়েকটি ভাগ আছে তাদের। প্রথম হচ্ছে 3 দিন, তারপর 40 দিন, তারপর প্রতি বছর, যেটা আমাদের মুসলমানদের মধ্যে করা হয়। মূলত এটা শ্রাদ্ধ থেকে আনা হয়েছে আমাদের সমাজে। অর্থাৎ এই মানুষ মারা গেলে যে খাবারের আয়োজন করা হয়, 40 বলেন, মৃত্যুবার্ষিকী বলেন, যেটাই বলেন, এই খাবারের আয়োজন করা হচ্ছে হিন্দুদের কাজ, অর্থাৎ এটা হিন্দুদের থেকে এসেছে। সুতরাং আপনি যদি এই কাজ করেন তাহলে আপনাকে বলতে হবে এটা হিন্দুদের থেকে এসেছে। এই কাজটা হিন্দুদের থেকেই এসেছে, আর আপনি যদি করেন তাহলে আপনি হিন্দুদের অনুসরণ করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদের 4031 নম্বর হাদিস। তো এটা গেল প্রথম পয়েন্ট, যে এটা এসেছে হিন্দুদের থেকে। আর যেহেতু এটা হিন্দুদের থেকে এসেছে, সেহেতু এটা যদি আপনি করেন, আপনি যদি ইবাদত মনে করেন, তাহলে এটা হবে শিরক। আর শিরক এই পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য অপরাধ। আল্লাহ বলছেন সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরক এর গুনাহ তিনি ক্ষমা করবেন না। আপনি শিরক করা অবস্থা মারা গেলে আপনি কখনোই আর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর ইসলামকে আপনার এত ফালতু ধর্ম মনে হয় না। ইসলাম এতটাই ফালতু যে মানুষ মারা যাবে আর তার জন্য আপনাকে খাবার আয়োজন করতে হবে। ইসলামকে এতটা ফালতু মনে করেন আপনি নাকি? আজীব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকগুলো হাদিস আছে, রেফারেন্সগুলো দেখতে পারেন এখানে স্ক্রিনে। এই অনেকগুলো হাদিসের মধ্যে আমি একটা রেফারেন্স বলছি জাস্ট। সুনান আবু দাউদের 2880 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় 3টি ব্যতীত। নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 তার সন্তান যদি তার জন্য দোয়া করে সেটা, নাম্বার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে উপকারী জ্ঞান। সে যদি কোনো উপকারী জ্ঞান রেখে যায় এবং সে দ্বারা যদি মানুষ উপকৃত হয়, তাহলে সেটা তার আমল চলমান থাকবে। তো সাদকায়ে জারিয়া যেটা চলমান থাকবে। তো আপনি আপনার বাবা মারা গেছে, আপনি এটার জন্য করতে পারেন সর্বোচ্চ দান সদকা করতে পারেন এবং দোয়া করতে পারেন। আপনি দোয়া করবেন, আপনার বাবা মারা গেছে, আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন। হুজুর ভাড়া করে এনে দোয়া করা, এটা হচ্ছে বেদাত। সুতরাং আশা করি বুঝলেন বিষয়টা কি। এই মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে সৌদি, এটা হচ্ছে জঘন্য বিদাত। মৃত্যুবার্ষিকী পালন করা এটা জঘন্য বিদাত। এর চাইতে জঘন্য বিদাত আমি এই সমাজে আর দেখতে পাইনি। যে একজন মানুষ মারা গেছে, আপনি এতটাই খুশি, সে যে মারা গেছে আপনি এতটাই খুশি, আপনি খুশি খুশি এর জন্য মানুষকে খাওয়াচ্ছেন, ঠিক আছে? কারণ খাবার অনুষ্ঠান করা হয় কখন? যখন মানুষ খুশি হয়, তাই না? খাবার অনুষ্ঠান হবে মানুষ খুশিতে। দুঃখের সময় কি মানুষ খাবার অনুষ্ঠান করে? মানুষ যখন খুশি তখন খাবার অনুষ্ঠান করবে। কেউ যখন বিয়ে করলো তখন সে খুশি, এই জন্য খাবার অনুষ্ঠান করে, তাই না? কিন্তু কেউ যখন মনে করেন যে খুবই কষ্টে আছে, কষ্টে কি মানুষকে খাওয়ায়? যে আমি অনেক কষ্টে আছি, এখন আপনারা খান, আপনারা খুশিতে খান, এটা কি হয়? এটা একটা হাস্যকর প্রথা। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক, আজ আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ থাকলো আপনাকে। এই যে আপনি মৃত্যুবার্ষিকী পালন করছেন, জাস্ট একটা হাদিস দেখাবেন এর পক্ষে। যদি দেখাতে না পারেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে এটা বিদআত, জঘন্য বিদআত। এটা পৃথিবীর বুকে যতগুলো হাদিস গ্রন্থ আছে, যত বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম, আরো যতগুলো হাদিস আছে, সব হাদিস গ্রন্থ এক জায়গাতে করবেন, দেখবেন কোন একটা হাদিস দেখাতে হবে আপনাকে, এক পিস, ওনলি ওয়ান পিস। আমি দুটা হাদিস চাই না, জাস্ট একটা চাই, যে আপনি যে এই মৃত্যুবার্ষিকী পালন করছেন এর পক্ষে জাস্ট একটা হাদিস দেখাতে হবে। হাদিসটা এমন হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবার্ষিকী পালন করেছেন বা করার অনুমতি দিয়েছেন। যদি এরকম একটা হাদিস দেখাতে পারেন, তারপর আমি এটাকে জায়েজ মনে করব, তার আগে না। আপনি হাদিস দেখাতে পারেন না আর আপনি আসছেন আপনার ইচ্ছা মতো
মানে করার নাকি? ইসলামকে আপনার মানে ফালতু মনে হয়, ইচ্ছা মতো করবেন আপনি নিজের ইসলামটাকে? এখন যে যেদিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে মানে বাঁশ দিছে, মানে ইচ্ছা মতন ইসলামে থাক আর না থাক ইসলামের নামে চালাচ্ছি নাকি? মৃত্যুবার্ষিকী পালন করা জঘন্য বেদাত, জঘন্য বেদাত, এটা জঘন্য কাজ। মানুষ মারা যাবে, তার জন্য খাবারের আয়োজন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য কাজ। এর চাইতে জঘন্য কাজ এ পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনো কাজ নাই। আপনার বাবা মারা গেছে, আপনি এর জন্য সাদকায়ে জারিয়া করবেন। সাদকায়ে জারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সাদকায়ে জারিয়া করবেন। সাদকায়ে জারিয়া কি? যার পক্ষ থেকে সাদকা করা হবে সে কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। আপনি যদি কোনো একটা এলাকায় মসজিদ বানিয়ে দেন, সে এলাকায় যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন আপনার বাবা সেখানে সওয়াব পাবে। আপনি যদি একটা মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, বা যে কোনো সাদকায়ে জারিয়া করেন, তাহলে তার জন্য আপনার বাবা কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে। কিন্তু আপনি যে জঘন্য কাজ করছেন মৃত্যুবার্ষিকী পালন করে, এর চাইতে জঘন্য কাজ, এই জঘন্য কাজ করার জন্য আপনার বাবার কবরের মধ্যে আযাব হবে। আপনি জানেন কোন এমন ব্যক্তি আছে যে নিজের চাইবে যে আমার বাবার কবরে একটু আযাব হোক, সুতরাং আমি মানুষকে খাবারের জন্য আয়োজন করি? এটা কেউ চাইবে? তা আপনি কেন করছেন? আমি তো চ্যালেঞ্জ করলাম, দেখি আর কে চ্যালেঞ্জকে ভাঙতে পারে। যে কোনো একটা, জাস্ট একটা হাদিস দেখাতে হবে। একটা হাদিস, এমন একটা হাদিস যেখানে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবার্ষিকী পালন করেছেন বা করার অনুমতি দিয়েছেন, সাহাবীরা মৃত্যুবার্ষিকী পালন করেছেন বা করার অনুমতি দিয়েছেন। এরকম একটা হাদিস যদি দেখাতে পারেন, তারপরে এটাকে জায়েজ বলা হবে, তার আগে না। তো আশা করি আপনারা আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এই মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে জঘন্য বেদাত, জঘন্য বেদাত, জঘন্য কাজ। আর আপনি বলবেন যে মানুষকে খাওয়া তো ভালো কাজ। হ্যাঁ, মানুষকে খাওয়া ভালো কাজ, তবে সেটা ডেট ফিক্সড করে হিন্দুদের মতো যদি করেন তাহলে সেটা জঘন্য কাজ। এটা হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের কাজ। যারা মৃত্যুবার্ষিকী, জন্মদিন ইত্যাদি পালন করে সেটা হচ্ছে যারা অমুসলিম তাদের কাজ, মুসলমানদের কাজ এটা না। মুসলমানদের কাজ সেটাই যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন সেটা। এর বাইরে যে কাজ হোক, যে কোনো ইবাদত হিসেবে যে কাজ করবে সেটার নাম বেদাত। তো আশা করি বিষয়টা বুঝেছেন। আর মৃত্যুবার্ষিকী পালন করা যেহেতু বেদাত, জঘন্য কাজ, এবং এই মৃত্যুবার্ষিকীতে যারা অংশগ্রহণ করবে তারাও জঘন্য কাজ করবে। এবং এই মৃত্যুবার্ষিকীতে যে খাবার আয়োজন করা হবে সে খাবার খাওয়া হারাম। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? এরপর আমার চ্যালেঞ্জ যদি কেউ ভাঙতে পারে তাহলে তাকে নিয়ে আসবেন, দেখি কার এত বড় আছে যে জাস্ট একটা হাদিস দেখাবে আমাকে। যখন কেউ একটা হাদিস দেখাতে পারবে তারপর আমি এটাকে জায়েজ বলবো, তার আগে না। এটা বেদাত, জঘন্য বেদাত, জঘন্য কাজ এটা। আমি চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। দেখি কে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর আজকে অনেক জোরে কথা বলে ফেলেছি, তো যাই হোক, এটা অনেকটা জঘন্য কাজ ছিল, এই জন্য এভাবে বলতে হয়েছে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এরকম যে ইসলাম যদি সত্য ধর্ম হয় তাহলে আল্লাহ কেন মানুষকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ অমুসলিম পরিবারে কেন জন্মগ্রহণ করাচ্ছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন অমুসলিম পরিবারে তাদের পাঠাচ্ছেন? এটা হচ্ছে তাদের প্রশ্ন। মানে তাদের প্রশ্ন হচ্ছে, ইসলামই যদি সত্য ধর্ম হবে তাহলে আল্লাহ কেন সবাইকে মুসলমান করে পাঠালেন না, কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি করে পাঠাচ্ছেন? তো এই প্রশ্নের উত্তরে আজকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হিন্দু বা মুসলিম করে পাঠায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মুসলমান করেই পাঠায়। যদি পড়েন সহিহ বুখারী হাদিস নাম্বার 1358, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক শিশু দ্বীনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার বাবা মা বা আত্মীয় স্বজন তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অর্থাৎ অমুসলিম বানায়। অর্থাৎ তারা মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে, তারা এক আল্লাহতেই বিশ্বাস করে, তারা এক সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে প্রভাবিত করে শিরক করতে, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করতে, বা অন্য ধর্ম মানতে। তাহলে বিষয়টা কী হলো যে একটা শিশু জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে, কিন্তু পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে অমুসলিম বানায়। এছাড়াও আর একটা বিষয় আছে যে যখন কারো কাছে সত্য ধর্ম পৌঁছায়
যখন কারো কাছে আপনি সত্য ধর্ম নিয়ে যাবেন, তখন অনেকেই, বেশিরভাগ মানুষ এটা প্রত্যাখ্যান করবে এবং তারা বলবে যে আমরা আমাদের বাপ দাদা যেটা করেছে আমরা সেটাই করব।